All right, so let's start. Okay. All right, so let's start chapter 4, part B. And up to the last class, we have uh, they will try to implement that. What is a projection? Anyone? আমরা যখন কোনো অবজেক্ট থেকে স্যার প্যারালাল মানে ইয়েগুলা মানে একটা কি বলে স্যার Parallel. একটা একটা প্লেনে যখন আমরা স্যার প্যারালালি ইয়াগুলো ফালাবো স্যার মানে পয়েন্টগুলো Okay, fine. এটা তো তুমি এটা অ্যাপ্রোচে কথা বলছো, but what is the purpose? Anyone? Why? 3D মডেলটার 3D থেকে একটা 2D 2D যখন আমি তৈরি করি। Very good. So whenever we have the 3D object, but the screen is always 2D. আমরা যে স্ক্রিনে দেখি, that 3D needs to be put it into the 2D. Okay. So eventually that আচ্ছা, এখানে একটা প্রশ্ন যে আমাদের 3D কে আলটিমেটলি যদি 2D তে নিতে হয়, রাইট? অর্থাৎ মনে আছে কিনা গতকাল আমি দেখিয়েছিলাম there was a cat, 3D cat, right? ওই 3D ক্যাটটাকে আমি আলটিমেটলি আমার 2D স্ক্রিনে নেই। না, 3D কে যদি 2D তে নিতে হয়, এই ক্যাটটাকে আমি 2D তে বানালেই তো হতো। But why do you need to make it 3D first? Then we actually need to cover it to the 2D. স্যার আমরা ডাইরেক্ট 2D রিয়েলিস্টিক বানাইলে বানানোর স্যার জন্য তাহলে আমরা মানে ইমেজটা ঘুরাইলে আমরা মানে ঘুরাইতে পারতাম না স্যার 2D যদি ঘোরাতে পারতাম, যেটা হচ্ছে অনেকটা এরকম, সে ফর এক্সাম্পল, ভেরি গুড, সবার দুজনই অ্যান্সার দিছো। ফ্ল্যাট হয়ে যায়। যেমন হচ্ছে ধরো এটা স্ক্রিন, so say for example you have that cat, we have the cat we are talking about, right? So এটা যদি আমাদের ক্যাটের সেই ফেসটা হয়, say for example ফ্রন্ট ভিউ থেকে আমরা ক্যাটটাকে দেখতেছি, ওকে, সরি আমি মাউস দিয়ে আঁকতেছি তো দেখতে একটু। তো আলটিমেটলি সে ফর এক্সাম্পল এটা হচ্ছে আমাদের ডেটা, যে ডেটাটাকে আমরা স্ক্রিনে দিব, দিস ইজ নট দ্য স্ক্রিন, ওকে। তারপর সেটাকে ধরো সেটাকে আমরা ইউজ করলাম এজ এ 2D ডেটা, দেন ফাইন, ওকে। কিন্তু সে ফর এক্সাম্পল এই 2D ডেটাটাকে আমার এখন রোটেট করার প্রয়োজন পড়তেছে, ওকে। সেই রোটেট করার জন্য আমার আবার একটা 2D ডেটা লাগবে, যে 2D ডেটা আসলে এটা রোটেটেড ভার্সন, ওকে। ধরো এই যে এক পাশ থেকে দেখতে যে কেমন লাগছে, এটা হচ্ছে এক পাশ থেকে বিড়াল, সরি ফর দ্যাট, এটা হচ্ছে নাক বিড়ালের। তো দ্যাট মিনস ফর ইচ এন্ড এভরি version or each and every rotation or each and every angle, you need to recreate the 3D data, 2D data. But আমরা 3D হলে কি হতো, we actually create the 3D point just one time, we send it to the screen, okay, send it to the screen, and each and every time whenever we are trying to interact it, we want to rotate it, scale it or whatever, we apply different programs on the 3D point, and it will ultimately render that portion of the image of the 3D data as an image in front of us. তো আগে যখন আমাদের ছোটবেলা আমরা যখন কার্টুন দেখতাম, অনেক পুরনো কার্টুন গুলো আছে, ফর এক্সাম্পল পাপাই কিংবা মিকি মাউস, সে সকল ক্ষেত্রে কি করা হতো, ওই প্রতিটা সিনের জন্য আমরা কার্টুনিস্টরা বসে বসে কার্টুন আঁকতো, ওকে। তো সে ডানে ঘুরলে মিকি মাউসকে কেমন দেখাচ্ছে, বামে ঘুরলে মিকি মাউসকে কেমন দেখাচ্ছে, পপাইয়ের ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে হলো প্রতিটা ক্ষেত্রে। সো এটা ছিল অনেক আগের, যখন অ্যাকচুয়ালি 2D প্লেনেই আসলে কার্টুনিস্টরা আঁকতো, সেখান থেকে বিভিন্ন ছবি নিয়ে নিয়ে আলটিমেটলি কম্পিউটারাইজড করা হয়েছে। বাট ইন রিয়েল কেসেস, ইভেন ইফ ইউ ক্যান সি দ্যাট, এই যে বিভিন্ন অ্যানিমেশন মুভি কিংবা তুমি যাই দেখো না কেন আজকাল, সেই দেখা যায় যে তারা আসলে বেসিক্যালি কার্টুনিস্ট বা আর্টিস্টরা 3D মডেলটাকে একবার তৈরি করে as a 3D as a 3D vertices, তারপর হচ্ছে অ্যানিমেটরস বা অ্যানিমেশনে গিয়ে সেটাকে বিভিন্ন রকমের অ্যাঙ্গেলে আমাদেরকে দেখানো হয়।
অলরাইট সো আমি যা যা বললাম ইটস একটু অ্যাডভান্স লেভেলের, সো অনেকেই যদি এটাকে মিস করে থাকো ইটস নট এ বিগ ডিল। আমি মাঝে মাঝে ক্লাসের মাঝখানে কিছু প্র্যাকটিক্যাল জিনিস বলার চেষ্টা করি, দ্যাট উইল বি হেল্পফুল for those who are actually really interested in computer graphics. And but let's go to the official topic, which is part B of ray tracing. Okay. The concept of ray tracing we haven't been started yet, because we have already covered the preliminary concepts of ray tracing in the previous class, which is projection. But today we'll be officially studying. It's very interesting, but a little bit tough. So obviously we'll try to cover on ray tracing this course. Here's the credit, and let's see. So in case of ray tracing, what we can do, what it does, it actually do the 3D to 2D. This is one technique to do that. Okay, this is one technique to do this part. This thing. Okay, so before directly start talking about what is the ray tracing, how does it work, let's start with the motivation. I mean, whenever we try to um, start on a new topic, আমরা যখনই কোনো একটা কাজ, even if let's say you want to sort you want to find out a sorting algorithm, right? সেটা মোটিভেশন থেকে আসে যে আমরা ফার্স্ট আমরা দেখি যে হিউম্যান বিং আসলে কিভাবে সর্ট করে, দ্যাট অ্যাকচুয়ালি গিভস আস দ্য ফার্স্ট ট্রিক টু ডু দ্যাট। কোনো কিছুর পিছনে একটা আশা থাকতে হয় যেটা দেখে আমাদের মনে হয় অলরাইট, let's try to implement that in the computer. In case of ray tracing, it's not different. There is a motivation behind this 3D to 2D projection. So what is the motivation? Motivation is simply from how we see, how we human beings see. Now, in human being, say for example, it is an eye, and this is an object. Say for example, this is an object. So human being যেভাবে দেখে, এটা দেখে হচ্ছে the light hits here, any light ray, তারপরে এখান থেকে একটা পরিমাণ আলো মানুষের চোখে যায়, then human being can see. So যে লাইটটা যায়, সেই লাইটটা যেই কালারই হোক না কেন, আলটিমেটলি এই অবজেক্টের কালার সেটাকে কিছুটা অ্যাবজর্ব করে বাকি রংটাকে আসলে রিফ্লেক্ট করে, সেই রঙের কালারই আমরা দেখতে পাই। দিস ইজ হাউ আসলে that at human being we can see that. Okay, so in ray tracing we try to do the other way around. আমরা কম্পিউটারে এটাই ইমপ্লিমেন্ট করতে চাই, বাট একটু অন্যরকম ভাবে, উল্টো ভাবে। কিরকম? সে ফর এক্সাম্পল আমরা জানি যে কোনো একটা অবজেক্ট যখন তৈরি করা হয়, ইন কেস অফ কম্পিউটার গ্রাফিক্স, উই অলওয়েজ ট্রাই টু ডু ইট অ্যাজ এ মেশ। আমরা মেশে যে কোনো একটা অবজেক্টকে আসলে কম্পিউটারে পাস করার চেষ্টা করি। কেউ বলবো মেশ কি জিনিস? কালেকশন অফ ট্রায়াঙ্গেলস। কালেকশন অফ দ্য ট্রায়াঙ্গেল। সে ফর এক্সাম্পল আমরা যেই ক্যাট গত ক্লাসে দেখেছিলাম, ইফ ইউ ক্যান রিমেম্বার দ্যাট ক্যাট, এটা মনে করে এই ক্যাটের চোখ, ক্যাটের নাক, ক্যাটের মুখ, ওকে, ক্যাটের কান. So this cat is actually made up with lots of triangles. These are the triangles, okay? So a triangle গুলো, as you can see from the previous class, a triangle গুলো কিন্তু তুমি ফার্স্টে চোখের সামনে দেখো না. It is basically dumped or stored as a .obj file. If you can remember, একটা তোমরা কি দেখতে পাচ্ছ আমার একটা টেক্সট ফাইল? জি স্যার। So eventually the CAD is like this. Okay, there is no way you can actually say that if someone actually gives you this file, you have no idea what is going on, only this data and whatsoever. There you need an interpreter between these values. You need a layer, or you need an interpreter between these values and the screen, so that this value can be visible as a picture in front of you.
But this is the main challenge. Your cat is like this. Okay, this is one triangle. This is one vertices basically. This is one vertices. Okay, so so these are one vertices, say for example. But the concept is that, can you see the screen slide share right now? Slide. I think this. Yes, sir. Okay, fine. So eventually, now the big challenge is that whenever you have been given this sort of mesh information as a .obj file, by the way, there is not only one way to store it, not .obj, there is other kind of format as well. .obj, .json file হিসাবে আমরা object নিতে পারি. There are different kinds of format of filing. But the thing is that these are only some bits and bytes, some numbers, nothing else. Now the concept is that আমরা যেরকম আগে মনে করতাম, if this triangles were actual cat, তাহলে আমরা কিভাবে দেখতাম? এই ট্রায়াঙ্গেলের উপরে যদি কোনো একটা লাইট পড়তো, আমি আবারও বলছি, যদি এই ট্রায়াঙ্গেল গুলো আসলে অ্যাকচুয়াল ফিজিক্যাল কতগুলো ক্যাট হয়ে থাকতো, যদি হাইপোথেটিক্যালি, নট ইভেন্চুয়ালি পসিবল, সেটার উপর যদি লাইট সোর্স পড়তো, রাইট, সেটার উপর লাইট রে পড়তো, দেন এটা আমাদের চোখে গেলে আমরা দেখতে পারতাম। নাও আমরা কম্পিউটারের ক্ষেত্রে কি করবো? উল্টা করবো। আমরা বলবো যে ওকে ফাইন, লেটস সি আমরা এই চোখ থেকে কোনো একটা লাইন টানতে পারি কিনা। লাইন টানা মানে হচ্ছে কোনো একটা লাইন ফর্মুলেট করতে পারি কিনা, বিকজ whenever we are talking about a line in maths, there's nothing but an equation. Okay, আমরা যদি একটা ইকুয়েশন এইভাবে যদি আমরা একটু কল্পনা করতে পারি, then again I'm saying that it's all hypothetically happening, and সেটা আসলে যখন এই লাইনটাতে কোনো একটা ট্রায়াঙ্গেল হিট করে কিনা, যদি হিট করে আমি বলবো আমার চোখের এই বরাবর or আমার ইমেজের এই বরাবর there is a triangle. Okay, it's like finding out the triangle in a darker room, যেখানে তুমি যাও না, এবং তুমি সেই বরাবর তোমার যদি কোনো একটা ইমেজ প্লেন থাকে, ইমেজ যদি অনেকগুলো পিক্সেল থেকে থাকে, ওকে, তুমি বলবো ওকে ফাইন, এই পিক্সেল বরাবর there is eventually a triangle. So this is the very basic concept. তোমাদের কাছে ব্যাপারটা একটু ক্লিয়ার না হয়তো হবে না, but when we move on we'll see that what is happening. But the concept is that our object or our model is actually made up with lots of triangles or some maths, right? Let's forget about the triangle right now. আমাদের যে কোনো একটা object, as we've seen in the .obj file, it actually consists of different kind of maths, coordinates, values. Now our task is that, all right, now let's try to find out that আমরা একটা লাইন আঁকবো, আমরা দেখবো এই লাইন বরাবর, এই পিক্সেল এই লাইন বরাবর is there a triangle or not. ওকে, এভাবে আমি দেখার চেষ্টা করবো আমার ইমেজটাকে যদি একটা চোখ মনে করি, ওকে, আমার ইমেজের পিক্সেল, এগুলো ইমেজের একটা পিক্সেল, প্রতিটা পিক্সেল থেকে আমি কি করব, উইল ট্রাই টু ড্র এ লাইন, এবং আমরা দেখার চেষ্টা করব ইজ দেয়ার এ ট্রায়াঙ্গেল। যদি থাকে আমি বলবো ওকে ফাইন, এই বরাবর আমাদের একটা ট্রায়াঙ্গেল আছে, এই বরাবর আমাদের একটা ক্যাটের একটা অংশ আছে। দ্যাট ইজ দ্য মেইন মোটিভেশন বিহাইন্ড ইট। সো মোটিভেশনটা তোমাদের কাছে অতটা ক্লিয়ার না হলে ইটস ইউ ক্যান wait for a while because আমরা সামনে ইন প্র্যাকটিস দেখবো, বাট অ্যাটলিস্ট আমি যদি সবার জন্য প্রশ্নটা করবো না, হয়তো যারা বুঝতে পারছো এতটুকু বলবো, তোমরা কি কেউ এটাকে আমাকে আবার রিটার্ন বুঝাইতে পারো যে আসলে হোয়াট ইজ দ্য মেইন মোটিভেশন বিহাইন্ড ইট? স্যার, এটা হচ্ছে আমরা চোখে যেভাবে দেখি সেটা একটু মানে সেটার অপোজিট ভাবে কাজ করে। স্যার, চোখ থেকে হচ্ছে মানে যদি কোনো অবজেক্ট আমরা দেখতে চাই তাহলে হচ্ছে অবজেক্ট থেকে লাইট রিফ্লেক্ট করে চোখে আসে এন্ড স্যার সেটা আমরা দেখতে পাই আর কি ভাবে। কিন্তু স্যার রে ট্রেসিং এর ক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে প্রত্যেকটা পিক্সেলকে আমরা একটা হিউম্যান আই হিসেবে ধরে নিব, আর হিউম্যান আই থেকে হচ্ছে একটা করে লাইন ড্র করবো পিক্সেল থেকে। সেটা কোন ট্রায়াঙ্গেল কে হিট করলে আমরা বলবো যে এখানে হচ্ছে আমি যে ছবিটা দেখতে চাই সেই ছবির একটা পার্ট আছে। এবং বাই দ্য লাইন ড্র করব, ইউ মিন দ্যাট আসলে ফর্মুলেট করব? আই মিন আমি একটা কোশ্চেন লেখার চেষ্টা করব। ওকে, এগুলো আমরা দেখি, অনেকের কাছে হয়তো ক্লিয়ার হয়নি। থ্যাঙ্কস ফর শেয়ারিং ইউর আইডিয়া, বাট অনেকের হয়তো সেই আইডিয়াটা হয়নি। আমরা একটু দেখি, আমরা সামনে যাই। সো লেটস স্টার্ট উইথ এ ওয়ার্ম আপ। আমরা দেখবো আসলে সবকিছু আমি বেসিক্যালি যখন পড়াশোনা করি এবং করাইতে চাই, আমি সবসময় ছোট ছোট সিনারিও নিয়ে ভাগ করে করে ওই ডিভাইড এন্ড কনকারের মতো আমরা ছোট ছোট প্রবলেমগুলোকে দেখবো, তারপর এটাকে বড় প্রবলেম নিয়ে যাবো। So for a while, please forget about the ray tracing. Okay, forget about this ray tracing right now. আমাদের দরকার নেই এখন রে ট্রেসিং নিয়ে চিন্তা করো, আমরা এখন সিম্পলি জিওমেট্রিক চিন্তা ভাবনা করবো।
জিওমেট্রিক চিন্তা ভাবনা হচ্ছে কেউ তোমাকে বললো forget about this picture in front of you. There's a line L1, there's a line L2. If someone asks you, do you find out is there any intersection between them? সামনের ছবিটার কথা বাদ দাও, কেউ যদি তোমাকে এই কথা জিজ্ঞেস করে, I have a line L1, I have a line L2, is there any intersection? ইয়েস স্যার। কিভাবে তুমি সেটা বলা তো যাবে না, হ্যাঁ সেটা তো বলা যাবে না লাইন মানে, শিওর হয়তো বলা যাবে না। কেন? কারণ স্যার আমরা দেখতে পাচ্ছি না, খালি বলা হয়েছে দুটো লাইন আছে, হ্যাঁ, কোঅর্ডিনেটস বাট কিছু তুমি সেই প্রশ্নদাতাকে তুমি আসলে কি জিজ্ঞেস করবে, আমাকে এই ইনফরমেশনটা দাও, which information do you need to do solve it? স্যার প্যারালাল নাকি স্যার? কোঅর্ডিনেটস Coordinates or the আমি আরো বলি that L1 there must be an equation of line, right? নাকি জি স্যার। স্যার দুইটা Yes, sir. লাইনে ইকুয়েশন লাগবে স্যার। একটা লাইনে ইকুয়েশন লাগবে যেটাকে আমি f ধরতে পারি, অথবা L1 is something blah blah, there's lots of way to formulate a line. তো আমরা মনে আছে কিনা ছোটবেলায় যখন আমরা ইন্টারে আমরা যখন জ্যামিতি করতাম, আমাদের অনেক প্রশ্ন আসতো, আমাদের সবগুলো কিন্তু ছবি এঁকে দিত না, আমাদেরকে বলতো এটা একটা ইকুয়েশন, লাইনের ইকুয়েশন, এটা একটা লাইনের ইকুয়েশন, নাও ইউ ফাইন্ড ইট আউট ইজ দেয়ার ইন্টারসেকশন অর নট, মনে আছে জি কিনা? স্যার, দুটো ইকুয়ালস করে নিতাম স্যার। আমরা তোমাদেরকে এটা বলে, এবং সব প্রশ্নে কিন্তু ছবি দেওয়া থাকতো না, রাইট? বাট দিস ইজ দ্য বিউটি অফ ম্যাথ, দ্য মেইন বিউটি অফ ম্যাথ ইজ দ্যাট simple একটা language there, mathematics language, you can actually formulate anything, any substance, any object, okay? Even if you can provide an equation of a sphere and a line, you can say that is there any intersection or not, অথচ তোমাকে কিন্তু সেটা ছবিটা দেওয়ার দরকার নেই, ওকে? এখানে একটা কথা বলে রাখি, কম্পিউটার গ্রাফিক্স আসলে এইভাবেই কাজ করে, it takes the math as an input and try to draw the ম্যাথটা ছবি হিসাবে আঁকলে কেমন হতো সেটা। তোমরা কি নাফিস বিন জাফর নাম শুনছো? নাফিস বিন জাফর, আমি জাস্ট একটু মানে আউট অফ দ্য টপিক না, আমি উনি কি হলিউডে কাজ করছেন? গ্যাস উনি হচ্ছেন নাফিস বিন জাফর, কি নোবেল উইনার স্যার। অস্কার, হ্যাঁ নোবেল না, একটু মানে অস্কার আর কি। তো যেটা হয় আর কি, ওই সে আর কি বাংলাদেশি বংশোদ্ভূত, বাট সে বাইরে পড়াশোনা করে, সে হচ্ছে অস্কার উইনার, বাট অস্কার উইনার ডাজন্ট অ্যাজ ইন অ্যাক্টর অর প্রডিউসার অর ডিরেক্টর। সে যেটা হয়েছে, সে অ্যালগোরিদম তৈরি করছে। এটা হচ্ছে, তুমি যদি আমাদের সবার ফেভারিট মুভি, ইফ ইউ হ্যাভ আমাদের মুভি যেমন পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান তুমি যখন দেখো, সে পাইরেটস অফ ক্যারিবিয়ানে যখন সেই কি বলে ব্ল্যাক পার্ল কিংবা এই শিপগুলো যখন সমুদ্রে যায়, তুমি যখন সমুদ্রের পানির সাথে সেই শিপের ইন্টারাকশন দেখো, এটা অ্যাকচুয়ালি কিন্তু ঘটে নাই। there is no such I mean state of ocean যেটাকে তুমি ক্যাপচার করতে পারবে, তোমার মন মতো সবসময় সমুদ্র থাকবে না। এই জন্য করা হলো কি, ওই নাফিস বিন জাফর একটা অ্যালগোরিদম তৈরি করলো, যেটা হচ্ছে পানির সাথে যে কোনো একটা অবজেক্টের ইন্টারাকশনকে সে সিমুলেট করতে পারবে, ওকে? অর্থাৎ ইটস লাইক তুমি ঢেউ দিতে চাইলে অটোমেটিক্যালি সিকোয়েন্স অফ ইমেজ জেনারেট হবে, যেগুলোতে ঢেউ দিতে পারবে। পানির সাথে জাহাজের ইন্টারাকশন হলে যে স্প্ল্যাশ গুলো হবে, সেগুলোকে সে জেনারেট করতে পারবে। তো সে এই ধরনের এক অ্যালগোরিদম তৈরি করে ইন জেনারেল, এবং পরবর্তীতে অনেক জায়গায় এটা ইউজ হয়। এই জন্য নাফিস বিন জাফর সে এই টেকনিক্যাল কাজের জন্য সে হচ্ছে অস্কার পায়। সে আরো একটা কাজ করে, সে হচ্ছে ডিস্ট্রাকটিভ মডেল নিয়ে সে একটা জায়গায় সে অস্কার পায়। সেটা হচ্ছে, তুমি সবাই দেখছো মুভি দ্য 2012 মুভিটা, ওকে? এখানে কিন্তু পুরো নিউ ইয়র্ক সিটি থেকে সব ভেঙে যায়, ধ্বংস হয়ে যায়। ইফ নট প্যারালাল 1051। আচ্ছা, আমাদের সবগুলো যখন ভেঙে যায়, এবং সেই ভেঙে যাওয়াটা কি, তুমি কি আসলে মনে হয় স্ট্যাচু অফ লিবার্টি ভেঙে গেল, ডু ইউ অ্যাকচুয়ালি থিঙ্ক সেই স্ট্যাচু অফ লিবার্টি ভাঙার চেষ্টা করছে? না, তারা ওইটাকে কম্পিউটারাইজ করার চেষ্টা করছে। কম্পিউটারাইজ করলে একটা সমস্যা আছে, যখন কোনো কিছু ভেঙে যায়, সেটার যে ডেব্রিস গুলো ক্রিয়েট হয়, আই মিন অল দ্য ডিস্ট্রাকটিভ থিংস, যেমন হচ্ছে তুমি যদি ইউ টেক সাম, তুমি যদি বলা যায় তুমি অনেকগুলো ইটের কনক্রিটের টুকরা নিলে, উপর থেকে ফেলে দিলা, সেটা মেঝেতে লেগে সেটার আফটার ইফেক্ট কি হবে, সেটা অনেক দিকে ছড়াই যেতে পারে। নাও এমন একটা মডেল সে তৈরি করলো, যেটা হচ্ছে, সে যদি ওই কনক্রিটের 3D মডেল গুলো যদি তুমি দাও, তুমি যদি সেটাকে তার সফটওয়্যার পাস করো, সেটাকে যদি ডিজিটালি ফেলে দেওয়া হয়, সেটা
কোথাও হিট করে কোথায় চলে যাবে, সেই পরবর্তী স্টেপগুলো কি হবে, হোয়াট উইল হ্যাপেন ফর দ্য ডেব্রিজ এন্ড ডিস্ট্রাকশনটা কিভাবে কাজ করবে, ইট ক্যান সিমুলেট। ওকে, তোমাকে কোনো গাইডেন্স দিতে হবে না, সে যখন সবগুলোর ফিজিক্স অ্যাপ্লাই করে, বিকজ যখন কোনো কিছুর সাথে কোনো কিছু ধাক্কা খায়, কলিশন হয়ে যখন সেটা ভেঙে যায়, সেটাকে যখন বিভিন্ন ফোর্স অ্যাপ্লাই করা হয়, এই সবগুলো কিন্তু ফিজিক্সের কথায় লেখা যায়। ফিজিক্স কিন্তু এটার ইকুয়েশন তোমাকে দিয়ে দিচ্ছে। এভরিথিং ইজ হ্যাপেনিং থ্রো দ্য ইকুয়েশনস অফ ফিজিক্স। সেই ফিজিক্সটাকে আসলে অ্যাপ্লাই করে সে দেখা গেলো একটা সফটওয়্যার তৈরি করলো, যেখানে তুমি একটা বিল্ডিং তৈরি করে তুমি যদি ধরো ডিস্ট্রাকটিভ ইনপুট গুলো দিয়ে দাও, তুমি বলে যে ফাইন, এটাতে আমি চাই পুরো বিল্ডিংটা ভেঙে যাক, সেটাকে সিমুলেট করবে, এবং সেটাই বাই বাই দ্য টাইম এন্ড টেম্পোরাল ইনফরমেশন, সেটা কি হবে, এগুলোকে তার সফটওয়্যার এটাকে সিমুলেট করবে। ওকে, তো তাকে বলা হচ্ছিল যে তাকে বিভিন্ন ইন্টারভিউতে তাকে রাখা হয়েছিল। সো সে বলছিল যে আমার খুব আঁকতে পছন্দ হইতো, আমি ছোটবেলায় আঁকতে চাইতাম, তারপর হচ্ছে কিন্তু আই ডিডন্ট হ্যাভ দ্যাট স্কিল। আবার আমি ম্যাথে খুব ভালো ছিলাম। আমি যখন ইউনিভার্সিটির বাইরে আন্ডারগ্রেড করে, তখন তার একটা কোর্স দেখে সে বুঝতে পারলো, ওকে ফাইন, ইউ ক্যান ড্র ইউজিং ম্যাথ। তুমি ম্যাথ দিয়ে ডিজাইন করবা এবং কম্পিউটার তোমার জন্য সবকিছু শো করে দিবে, ভিজুয়ালাইজ করে দিবে। তখন তার মনে হয় না, আমি এটাকে ইউজ করতে পারি। তখনই সে আসলে দেখতে পাইলো যে আই এম গুড অ্যাট ম্যাথ, I am good at programming language, so I do not have the skill to draw something. But yeah, using the concept of maths and programming, I can eventually show a math. Actually, computer graphics main concept এটা. You take math as an input, and you try to show the math. You try to visualize the physical presence of the math. That's it. Okay. অনেক কাজে একটা কথা বলে ফেললাম, বাট মাঝে মাঝে এরকম যে একটা কথা বলবো, এটা হচ্ছে তোমাদের, I mean, I would like to share what is happening throughout the world. Anyway, let's get back to the situation. We have this L1 and L2. Now, আমাদের L1 এর এবং L2 এর ইকুয়েশন দেওয়া থাকলে we can find it out. একটু wait. I need to take this out. Then let's move on. এখানে কি হচ্ছে বলো তো, এর আগে সিনারির সাথে এই সিনারির পার্থক্যটা? স্যার আগে একটা স্যার দুইটা লাইন ছিল, এখন একটা সার্কেল আর একটা কোন দুইটা পয়েন্ট ইন্টারসেক্ট? এখন লাইন এবং একটা is an equation of a what? Equation of what? সার্কেল। Okay, এটি হচ্ছে আমাদের f of x, y. Okay, এই f of x, y এবং এই l, তোমার এই ছবিটার প্রয়োজন নাই। কেউ যদি বলে I have a equation of a line, I have an equation of a circle, now is there an intersection or not? Eventually by doing some math you can say then exactly কোন পয়েন্টে তুমি পাচ্ছ সেটা বলে দিতে পারবে। ওকে, তাহলে এটা যদি হয়ে থাকে তাহলে কি আমরা এরকম কিছু করতে পারি না? এটা কি হচ্ছে বলতো, এই আগের সিনারিওর সাথে এই সিনারিওর পার্থক্য কি? এটা 3D স্যার। এটা 3D। দেখো, ইকুয়েশন অফ সার্কেলের ক্ষেত্রে আমাদের আগে xy ছিল, এখন z চলে আসছে। মাইনাস r ইজ দ্য রেডিয়াস। বলো xc yc zc কি জানো? ওই পয়েন্টটা যেটা হচ্ছে ইন্টারসেক্ট করছে না, সিটা সেন্টার। সেন্টার। ওকে, যদি সেন্টার তুমি যদি 0 দিয়ে দাও, তার মানে হচ্ছে স্ফিয়ারের সেন্টারটা হচ্ছে 0 0। বাই দ্য ওয়ে, এই f of x, y, z ইকুয়াল টু কখন 0 হবে? আমি জাস্ট তোমাদের ম্যাথের কনসেপ্টটা জানতে চাচ্ছি। আমি যদি পিছে যাই, এটা কখন 0 হবে? ইভেন ইফ ইন কেস অফ এ 2D সার্কেলের ক্ষেত্রে 0 কখন হয়? হ্যাঁ, সেন্টারটা ইয়েতে না অরিজিনাল না, এটা আমি শুধুমাত্র বলছি xc y স্যার 0 হইলে, আমি একটু শেষ করি। ডট হলে xc yc যদি 0 হয় তার মানে হচ্ছে সার্কেলটা হচ্ছে সেন্টারে। বাট আমি বললাম ফুল ইকুয়েশন যদি তোমাকে 0 রিটার্ন করে তাহলে কি হবে? রেডিয়াস 0 ও, এখানে রেডিয়াসের কিছু নাই, এটা হচ্ছে তুমি সার্কেলের সার্কামফারেন্স হচ্ছে, এটা হচ্ছে যেই বর্ডারটা। ওকে, তুমি এখানে যে কোনো একটা পয়েন্ট নিলা, ধরলাম a, b। ওকে, এই a, b টা তুমি যদি এখানে পাস করো, ওকে, এই যে এখানে যদি a, b পাস করো, দেন ইট উইল রিটার্ন ইউ 0 বিকজ এই a, b টা তোমার সার্কামফারেন্স আছে।
যদি a, b যদি সার্কেলের সার্কামফারেন্স না থাকে, ভিতরে থাকে অথবা বাইরে থাকে, it will not give you a 0. ওকে, এটি তো আমরা শিখেছি ছোটবেলাতে স্যাটিসফাই করে কিনা। তো তুমি এই যে কোন একটা পয়েন্ট নিলে, দ্যাট মিন্স the points which returns 0 for this function, it means that the point is actually on the circumference. Same for this sphere. The points which are actually on the circumference, for those 3D points, the equation will return you 0. Okay? এই জিনিসটা বেসিক কনসেপ্ট আমাদের জানা দরকার আছে। না আমরা যেটা করলাম, আমরা কি করলাম বলো তো? একটা লাইন ড্র করছি। এর ভিতর দিয়ে একটা লাইন ভিতর দিয়ে লাইন ড্র, এটা তোমার দেখে বোঝা যাচ্ছে তুমি ভিতর দিয়ে লাইন ড্র, বাট দিস পিকচার ইজ নট অ্যাভেলেবল। তোমাকে শুধুমাত্র বলা হলো you have this line L2, you have the sphere XYZ, and sorry, you have this sphere F function as a function of X. Is there an intersection or not? তো তুমি কিন্তু বেসিক্যালি ইউ ডু সাম ম্যাথ, ইউ ক্যান ফাইন্ড ইট আউট। ওকে, তুমি বলতে পারো আমি এখানে একটা ইন্টারসেকশন পেলাম। তুমি কি একটা ইন্টারসেকশন পাবা? হ্যাঁ স্যার, দুইটা পাবো। দুইটা পাবা, ঠিক আছে, আমি ইন্টারসেকশন পেলাম। নাও আরেকটা কাজ করলাম, এখানে কি করলাম বলো তো? আরেকটা লাইন ড্র করছি, এটা একটা লাইন যাচ্ছে, এর আগের L2 তে আমি পেলাম, এই L1 এ কি আমি কোন ইন্টারসেকশন পেলাম? না স্যার। ইভেন্চুয়ালি ম্যাথ করার আগে আমি শর্টকাট আমি ছবি দেখিয়ে বুঝিয়ে দিলাম যে না, দেয়ার বি নো ইন্টারসেকশন। আরেকটা কাজ করব এখন আমি, কি করলাম বলো? তিনটা ইন্টারসেক্টিং লাইন পেলাম, একটা নন ইন্টারসেক্টিং লাইন পেলাম। So you can formulate or you can generate as many line as you want. এবং আমি আরেকটা কাজ করলাম, কনসেপচুয়ালি আমি আরেকটা কাজ করলাম। কি করলাম বলো তো? একটা 2D প্লেন নিছি, যেখানে দেখাচ্ছে কোনটা ইন্টারসেক্ট করছে ওই পয়েন্টগুলো। 2D প্লেন বলতে আসলে কি বোঝাচ্ছ? দেখো, আমাদের এগুলো সবগুলোকে প্র্যাকটিক্যালি চিন্তা করতে হবে। ইন প্র্যাকটিস এটার কোনো এক্সিস্টেন্স নাই, শুধু ম্যাথ আছে। এটারও কোনো এক্সিস্টেন্স নাই, শুধু ম্যাথ আছে। এটার কোনো এক্সিস্টেন্স নাই। তাহলে এটা কি প্লেন বলতে আসলে? এটা হচ্ছে মানে স্যার পিক্সেল গুলো, পিক্সেল থেকে যদি আমরা লাইন ফরগেট ড্র অ্যাবাউট দ্য করি, পিক্সেল, এটাকে আমি কিভাবে স্টোর করব বলে মনে হচ্ছে? ম্যাট্রিক্স এটা একটা 2D অ্যারে, যে 2D অ্যারে তুমি এই জায়গায় শুধুমাত্র সে ফর এক্সাম্পল ইন্টারসেকশন পেলে 1 রাখলা, ইন্টারসেকশন না পেলে 0 রাখলা। ওকে, দ্য কোশ্চেন ইজ স্যার এটাকে কিভাবে আমি দেখবো, এটা কিভাবে আমি বুঝবো এই জায়গায় আছে? দ্যাটস এ ডিফারেন্ট কেস। বাট রাইট নাও অ্যাজ এন ওয়ার্ম আপ, দ্য থিং ইজ উই হ্যাভ ওয়ান স্ফিয়ার, উই হ্যাভ মাল্টিপল লাইনস। যে জায়গায় ইন্টারসেকশন হচ্ছে সেগুলোকে আমি কোথাও একটু স্টোর করলাম, ডেটাটা আমি কোথাও ইনফরমেশনটা আমি স্টোর করলাম। এখন যদি আরেকটু সামনে আগাই, is the same thing is happening here। বলে এই জায়গায় কি হলো? এই MIJ ম্যাট্রিক্স আকারে আর কি রিপ্রেজেন্ট করলাম, as a সেখানে matrix or যেখানে as a, সেট করেছি সেখানে 1। yes, যে জায়গায় আমাদের হচ্ছে, আমি এই জায়গায় আমি কোনো ইন্টারসেকশন, আমি এই সকল জায়গায় কোনো রেই পাস করিনি, হোয়াট এভার, যেখানে এখানে কিছু নাই, বাট আমি যে সকল জায়গায় ইন্টারসেকশন পেলাম, আই সিম্পলি পুট ইট 1 ইন দ্যাট কেস। ওকে, সো আমি এই জায়গায় এসে একটু তোমাদের কোনো প্রশ্ন থাকলে তোমরা আমাকে ইয়েস বাটনে ক্লিক করতে পারো। সরি, কোনো তোমরা বুঝে থাকলে প্লিজ হিট দ্য ইয়েস বাটন, আদারওয়াইজ ইউ ক্যান আস্ক এনি কোশ্চেন। ওকে, 62 জনের মধ্যে 12 জন, 1/5 এনিওয়ে, নট বিং এ গুড টিচার। এখানে যদি থাকে তাহলে আমরা দেখো ঠিক এইটার পরে, কনসেপ্টের পরে আমি এটাকে একটু এক্সটেন্ড করলাম। হোয়াট ইজ হ্যাপেনিং হিয়ার বলো তো? আরো বেশি পয়েন্ট এখন আরো অনেকগুলো পয়েন্ট ইন্টারসেক্ট করতেছে। আমি বলতে পারো এই বরাবর যতগুলো লাইন প্রয়োজন আমি সবগুলো লাইনকে আমি অ্যাপ্লাই করলাম। আমি শুধুমাত্র এই সকল জায়গায় ইন্টারসেকশন পেলাম, এন্ড আই এম অ্যাকচুয়ালি ফাইন্ডিং আউট যেখানে ইন্টারসেকশন হচ্ছে সে সকল জায়গায় আমি 1 রাখতেছি, যে সকল জায়গায় ইন্টারসেকশন হচ্ছে না তাদেরকে আমি 0 রাখতেছি। এটা একটা এরকম, এটাকে আমি শান্তি এভাবে ফর্মুলেট করার চেষ্টা করি, চিন্তা করার চেষ্টা করি। মনে করো তোমার এটা একটা রুম, এই রুমটা অন্ধকার, এই অন্ধকার রুমে তোমার একটা ফ্রেন্ডকে তুমি রাখছো, তোমার একটা ফ্রেন্ড আছে। ওকে,
এবং সেই ফ্রেন্ডটার হাত মানে মুখ বাঁধা, সে সরি সে তাকে বলা হইলো যে তুমি কোনো কথা বলবা না যতক্ষণ না পারবা। ওকে, তুমি আসলা, এখানে আসলা, রেইজ হ্যান্ড, জিম ইউ রেইজড হ্যান্ড, এনি কোশ্চেন? জি স্যার। আচ্ছা স্যার, আমরা তো এটা এই যে মানে সামনের অংশটুকু মানে যখন ইন্টারসেক্ট করতেছে সেটা ম্যাট্রিক্সে আমরা 1 দিচ্ছি, বাট যদি এমন হয় যে স্যার মানে পাশে মানে আহ, মানে পেছনে বা বাম পাশে বা ডান পাশে যদি থাকে তখন আমরা এটা ম্যাট্রিক্সে কেমনে দেখাবো স্যার? এটা ম্যাট্রিক্সে আমাদের এটা ডিপেন্ড করে, বাট ইন প্র্যাকটিস তুমি দেখো তুমি যেটা দেখতে চাচ্ছ সেটাকে তুমি রাখতে চাচ্ছ। তোমার কি মনে হয় না এই তুমি যদি এদিকে দাঁড়ায়, এদিক থেকে যদি তুমি দেখতা, এটা যদি তোমার ছবি হতো, তুমি এটা ছবি তুলতে চাচ্ছ, ওকে, এটা তোমার যদি স্ক্রিনে তোমার ক্যামেরা হয়ে থাকতো, তুমি কি আসলে তুমি পিছনটার ছবি কি তোলা পসিবল? এবং তুমি চাও কি? না সেটাই হচ্ছে কথা। আমরা আসলে এই স্ফিয়ারের এক্সিস্টেন্সটা বের করতে যাচ্ছি। যদি এই স্ফিয়ারটা সে ফর এক্সাম্পল একটা যদি অ্যাকচুয়ালি ফুটবল হইতো, ওকে, তাহলে এটা ছবিটা কেমন আসতো? তো তোমার কিন্তু অন্য দিকগুলো দরকার নাই। তোমার অন্য দিকগুলো দেখতে হলে তোমাকে কিন্তু এই ম্যাট্রিক্স, এই ইমেজ প্লেনটাকে এভাবে করে তোমার এভাবে কিন্তু তোমার তখন রে গুলাকে পাস করতে হতো, অথবা তোমার লাইন গুলা টানতে হতো, তখন তুমি এই টপ ভিউটা পাইতে। যে প্রশ্ন করছো, বুঝছো? জি স্যার, বুঝতে পারছি স্যার। তো এটাকে যখন আমরা ফর্মুলেট করছি আমরা এভাবে করতে পারি। নাও তুমি আসলা, তুমি হচ্ছে তুমি আসলা, তুমি একটা একটা ইয়ে নিয়ে আসলা, একটা তীর নিয়ে আসলা, ওকে, তীর, ওকে, এটা হচ্ছে অ্যারো। তো তুমি করলা কি, তুমি অন্ধকারে তীর মারা শুরু করলা, ওকে। ধরো তুমি তীর যখন মারলা, তীরটা যখন এমনি গেল কোনো আওয়াজ নেই, অথবা উপর দিয়ে গেল কোনো আওয়াজ পাইলে না। ঠিক যখন তাকে হিট করলো এবং সে যখন ব্যথা পাইলো, সে তখন একটা চিৎকার করলো, তুমি বললো ওকে ফাইন, আমার ফ্রেন্ড এখানে আছে। এবার তুমি খুবই একটা উইয়ার্ড কনসেপ্ট যে তুমি এখানে প্রতি ক্ষেত্রে তুমি মারতে থাকলা, যখনই তোমার ফ্রেন্ড চিৎকার দিতেছে 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 তখন তুমি বুঝলে আচ্ছা আমার এই জায়গায় আমার ফ্রেন্ডটা আছে, নাও আমি আমার ফ্রেন্ডকে বাঁচাইতে যেতেছি, যদি সে অলরেডি ডেড। কিন্তু কনসেপ্ট হচ্ছে এটাই, যে তুমি অন্ধকারে রিল ছুড়ে দেখতেছো, অন্ধকারে মেরে দেখতেছো আসলে কেউ আছে কিনা। ঠিক একই রকম ভাবে ইউ হ্যাভ দিস, ইউ ডু নট হ্যাভ এনি পিকচার অফ দিস ওয়ান, বাট ইউ নো দ্যাট ম্যাথমেটিক্যালি ইট ইজ দেয়ার। তুমি করলা কি, কোন একটা ভাবে সামহাউ ইউ ড্র লটস অফ লাইনস, তুমি অনেকগুলো লাইন আঁকলা, যে লাইন গুলোতে আসলে ইন্টারসেক্ট হচ্ছে সেগুলোকে আমি ওকে ফাইন, ইট ইজ হ্যাপেনিং। সো এটাকে যদি আমি ফর্মুলেট করতে চাই, দেখো বেসিক্যালি this is what is actually happening. There is no such you can say the sphere, okay. তো প্রথম লাইনটা গেল এল এম কমা এন নাম দিলাম এটার, ওকে। দেখো এটাকে দিচ্ছে 0,0, এটার এটার এটা যদি একটা ম্যাট্রিক্স হয়ে থাকে, এটাই যে লাস্ট পয়েন্টটা, অর্থাৎ এইটাকে আমি বলছি 0,0। যত ডানে যাবা এক্স বাড়তে থাকবে, যত উপরে যাবা ওয়াই বাড়তে থাকবে, বা ইউ বাড়তে থাকবে, আই বাড়তে থাকবে, এ বাড়তে থাকবে। দেখো পরের পয়েন্টটা এম এন প্লাস ওয়ান, পরেরটা এম এন প্লাস ওয়ান বললাম কেন? পরের কোঅর্ডিনেট স্যার। পরের স্যার coordinate। পরের এবং এখানে দেখো there is no intersection, I'm putting it as 0। পরেরটাতে দাও there is no intersection, পরেরটাতে দাও there is no intersection, তারপরে যাও yes we have found that there is an intersection, 1 বসিয়ে দিলাম, ওকে। now you go next, there is another intersection, you go, এভাবে তুমি সিকোয়েন্সিয়ালি যেতে থাকলা। now the question is স্যার আমরা এটাকে কিভাবে ইমপ্লিমেন্ট করব, that will come later, but the concept is that somehow we managed to create the lots of lines, এবং লাইনগুলো যখন আমাদের এখানে find there is an intersection and so on so forth, আমরা যখন এইভাবে সবগুলো লাইনের জন্য করে ফেলবো, we will be seeing that we have this nice little matrix, এই যে ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সটাকে তুমি যদি তোমরা অলরেডি ম্যাটল্যাবে তোমরা আই এম রাইট ইমেজ রাইট করতে পারো একটা ম্যাট্রিক্স থেকে, তোমরা এই ম্যাট্রিক্সটাকে কোনোভাবে যদি রাইট করতে পারো অ্যাজ অ্যান ইমেজ, ইউ সি দ্যাট ইউ সি সামথিং লাইক দিস। এটাকে এরকম কিছু দেখতে পাবা, ওকে। এরকম একটা ইমেজ, ধর তুমি ওয়ান গুলোকে দিলে গ্রে কালার আর 0 কে দিলে হোয়াইট কালার, তোমার ইচ্ছা, তোমার উপর ডিপেন্ড করে। দেন তুমি করবে কি, তুমি সি সামথিং লাইক দিস, ওকে। দ্যাট মিনস তুমি দেখো আলটিমেটলি দেয়ার ওয়াজ এ কন্টিনিউয়াস ডোমেইন, কন্টিনিউয়াস একটা ই ছিল, বাট এটা ডিসক্রিট হয়ে গেছে, এন্ড ইউ সি দ্যাট দেয়ার ইজ এ জিগজ্যাগ হ্যাপেনিং হিয়ার, ওকে। এই জিগজ্যাগটাকে আমি কমাইতে গেলে কি করতে হবে বলো তো? স্যার ইনফাইনাইট মানে আরো অনেক বিন্দু বসাতে হবে। ইনফাইনাইট কিন্তু পসিবল না তোমার কম্পিউটার, কিন্তু কি করা যেতে পারে? বাড়াইতে হবে স্যার, মানে কি বাড়াইতে হবে? ম্যাট্রিক্সটা বাড়াইতে হবে। ম্যাট্রিক্সটা যখন বাড়াইলে আমাকে আর কি বাড়াইতে হবে? নাম্বার অফ রেইজ ইউ শুড, বা যে L1 L2,
নাম্বার অফ ইন্টারসেকশন বেড়ে যাইতেছে, নাম্বার অফ কম্পিটিশনস বেড়ে যাচ্ছে, বাট তুমি ইভেন্চুয়ালি যেটা করতে পারবে এটাকে হয়তো অনেক ঘন ঘন করতে পারবে। ওকে, এই যে এই প্রবলেমটা না, এই প্রবলেমটাকে বলা হয় এলিয়াসিং। কম্পিউটার গ্রাফিক্স এর ওয়ান অফ দ্য মোস্ট একটা বড় প্রবলেম এলিয়াস। এই এলিয়াস কে যখন কমানো হয় এটাকে বলা হয় অ্যান্টি এলিয়াসিং, যেটার মাধ্যমে এটাকে কমানো যেতে পারে। তুমি বললে রেজুলেশন বাড়ানো, এটা কিন্তু রেজুলেশন, এই ছবিটা, এটা যদি একটা ছবি হয়ে থাকে, এটা রেজুলেশন মাত্র হচ্ছে 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7, 8x7 একটা সিম্পল ইমেজ। অথচ আমাদের ডে টু ডে লাইফে আমরা কিন্তু 1080 ইমেজ দেখে থাকি, আমরা 720p দেখে থাকি। ওকে, সো ওই প্র্যাকটিসটা পরে আসতেছে, বাট দ্য থিং ইজ এগুলো হচ্ছে এন্টি-এলিয়াসিং ইউ কান্ট রিমুভ, আই মিন ফর এভার, এটা সবসময় থাকবে, বিকজ আমাদের স্ক্রিনটা কিন্তু পিক্সেলে ভাগ করা, সো ইট উইল অলওয়েজ বি দেয়ার। বা আমাদের ম্যাট্রিক্স কিন্তু সবসময় একটা ডিসক্রিট ডোমেইন, ইটস নট এ কন্টিনিউয়াস ডোমেইন। ইন দ্যাট কেস আমাদের যেটা হচ্ছে that I mean, if you want to make it more smoother, you need to introduce more rows and columns. So the basic concept is like this, এই যে দেখো সবকিছুই একসাথে হচ্ছে, এই পুরো জিনিসটাকে আমরা এভাবে বলতে পারি। এখানে দুটো লাইন আছে কনসেপ্টের, তোমরা এই প্রথম লাইনটা দেখে কি বুঝতে পারো বলো তো, কি বলা হয়? এই লাইনটা দেখে কি বলা হয়, এই লাইনটা দেখে কি বলা হচ্ছে, এই লাইনটা দেখে কি বলা হচ্ছে? স্যার ওই যে ইচ পিক্সেল থেকে হচ্ছে আমরা একটা করে যে লাইন টানছি, এটাকে মানে এমন করে বলা যায় যে পিক্সেলটা হচ্ছে দেখছে কোন একটা ডিরেকশনে, Yes. মানে লাইনের তুমি ডিরেকশনে। ভেরি গুড, তুমি যেখানে বলতে যাচ্ছ এটা যেভাবে বলা যায়, ইচ পিক্সেল উই লুক থ্রু ইচ এন্ড এভরি পিক্সেল, এটা বলতে পারে এটা হচ্ছে এক একটা ক্যামেরার পিন হোল, ইউ ট্রাই টু লুক থ্রু ইচ এন্ড এভরি পিক্সেল। তুমি একটা পিক্সেল দিয়ে তাকাইলা hypothetically, তাকায় বলো ওকে ফাইন, ইজ দেয়ার এনি স্ফিয়ার? নো, দেয়ার ইজ নো স্ফিয়ার। ওকে, পুট ইট 0, নাও লেটস গো টু দ্য নেক্সট উইন্ডো, নেক্সট স্মল পিক্সেল, তারপর সেই পিক্সেল থেকে তাকানোর চেষ্টা করলাম, আমার এখানে কোনো স্ফিয়ার আছে? না, নাই। এভাবে ইউ মুভ অন, ইউ গো লেফট টু রাইট, অর ইট ডিপেন্ডস অন ইউর স্ক্যানিং প্রসিডিউর। এই যে এভাবে যাচ্ছ, এভাবে যাচ্ছ, এভাবে যাচ্ছ, ইট ডিপেন্ডস অন ইউর লুক। তুমি প্রতিটা পিক্সেলের থ্রোতে যাবা, যেতে গিয়ে দেখবা আমি তাকাচ্ছি, এবং কনসেপচুয়ালি বলা হয় যে এখান থেকে যেহেতু তাকাচ্ছ, এটাকে বলবো আমি একটা রে পাস করতেছি, এটাকে বলা হয় ভিউইং রে। let us give it a name। এই যে এগুলার এক একটা নাম হচ্ছে ভিউইং, হাউজি লিখতেছি তো হাতে লেখা একটু ই হয়েছে। এই ভিউইং রে দিয়ে আমরা দেখবো, এবং দেখে আমি বলবো ওকে ইজ দেয়ার এন ইন্টারসেকশন, ইফ দেয়ার ইজ ইন্টারসেকশন দেয়ার ইজ আ স্ফিয়ার। ওকে, তো এটার পরে এখন কনসেপ্টটাকে আমরা একটু অন্যভাবে দেখতে পারি। আমরা প্রায় শেষের দিকে চলে আসছি, এটাকে যদি আমরা এতটুকু দেখি, আমরা চাইলে, তোমরা যদি এদিকে দেখো, তোমরা যদি এদিকে দেখো, এই স্ফিয়ারটা দেখে যখন কেউ তোমাকে ছবিটা দিবে, তুমি কি ছবিটা দেখে, শুধু ছবিটা তোমাকে দেওয়া হলো, অনেকটা এরকম, এই ছবিটা তোমাকে দেওয়া হলো, এই ছবিটা দেখে তুমি কি বলতে পারো এটা কি কোনো, শুধু এটা ফরগেট অ্যাবাউট অল দ্য স্টাফস, এটা কি স্ফিয়ার নাকি সার্কেল? এই ছবিটা দেখে ক্যান ইউ না বোঝা যায় না। না স্যার, ইভেন্চুয়ালি তোমার দেখে মনে হবে এটা একটা সার্কেল, তাই না? যদিও দেখে একটা স্কোয়ারের মতো মনে হচ্ছে, মনে করলাম, ধরে নিলাম অনেকগুলো রেজলিউশন বাড়ানো হয়েছে, বাট ইট উইল সিম্পলি লুক লাইক দিস, রাইট? এটাকে স্ফিয়ার মনে করাই দেওয়ার জন্য আমার কি লাগবে বলো তো? শেডিং শ্যাডো দেওয়া লাগবে। এগুলো আরো Shade, বাড়াইতে হবে স্যার। কি বাড়াইতে হবে? ওই 0 1 বাদে আরো মানে রেঞ্জটা বাড়াইতে হবে। 0 1 বাদে আরো, ভেরি এক্সেলেন্ট। আমি জাস্ট একটা জিনিস কনসেপ্ট দেখো, কেউ বললো তোমাকে একটা পেপার ওয়েট দেওয়া হলো, ওকে, তুমি একটা পেপার ওয়েট হাতে নেওয়ার পর তোমার বলা হলো পেপার ওয়েটের ছবি তুলতে, ওকে, তুমি যখন পেপার ওয়েটের ছবি তুলবা, সেই ছবি দেখে বুঝতে পারবো পেপার ওয়েটটার সেই গোলটা আসলে একটা স্ফিয়ার। কেন? এটার উপর অনেক লাইট পড়ছে, এটা সব জায়গায় সেম কালার না, এটা কিছু জায়গায় একটু গ্লো আছে, শাইনিনেস আছে, কোনো জায়গায় একটু ব্রাইট, কোনো জায়গায় ব্রাইটনেস কম আছে, সেগুলোকে আমার ইনকর্পোরেট করতে হবে। সেইটাকে করানোকে বলা হয়ে থাকে শেডিং কম্পিটিশন। শেডিং কম্পিটিশন হচ্ছে তুমি শুধুমাত্র এখানে 1 0 বসাবা না, এই 1 0 বসাই যত ঝামেলা হয়ে গেছে, ওকে, এখানে এমন কিছু একটা বসাবা, এখানে একটু বেশি কালার বসাবা, এখানে একটু কম কালার বসাবা, দেন আমাদেরকে যেটা করতে পারে আমরা সেটা করব কিভাবে, সেটার জন্য যে অ্যালগরিদম, সেটাকে বলা হয় থাকে শেডিং কম্পিটিশন। শেডিং কম্পিটিশনের জন্য আমরা যেটা কি লাগে, আমাদের লাগে ইন্টারসেকশন পয়েন্ট, আমাদের লাগে সারফেস নরমাল, আমাদের আরো অনেক কিছু ইনফরমেশন লাগে। আমরা দেখি এটা কিভাবে কাজ করে। দেখো, মনে করি শেডিং কম্পিটিশন যেহেতু আছে, এখানে একটা নতুন ইনফরমেশন লাগবে, সেটা হচ্ছে লাইট সোর্স। ফর এক্সাম্পল, উই হ্যাভ এ লাইট সোর্স ইনসাইড অফ ইউর অ্যালগরিদম। এখন তুমি বলতে পারো লাইট সোর্স কি, অ্যাকচুয়ালি কি লাইট সোর্স আছে কিনা?
না, লাইট সোর্স ইজ নাথিং বাট এ পজিশন, একটা ম্যাথমেটিক্যাল পজিশন। এটা হতে পারে 10,2,7। লাইট সোর্স, দ্যার ইজ আ ফিজিক্যাল, there is a coordinate for that, এটাকে আমি বলতে চাচ্ছি লাইট সোর্স। ওকে, লাইট সোর্সটার কারণে আমাদের অ্যাকচুয়াল পিক্সেলের যে ভ্যালুটা সেটা আমাদের ম্যানিপুলেট হবে। এখানে আমি যে 10 বসাবো না, 10 না বসে অন্য কিছু বসাবো। দেখো কি হয় যখন লাইট সোর্স হলো and we found a intersection, আমরা আগে কি করতাম টিপিক্যালি, we simply put 1। ওকে, আমরা সেই কাজটা না করে আমরা অন্য একটা কাজ করবো। আমরা করলাম কি, ফার্স্টে আমরা ক্যালকুলেট করে একটা জিনিস বাইর করলাম। এটা কি বলতো? এটা হচ্ছে আমাদের ইন্টারসেকশন পয়েন্ট। ইন্টারসেকশন থেকে স্যার লাইট সোর্সের ডিসটেন্সটা বের করছে। ডিসটেন্স না, বেসিক্যালি আমি একটা ভেক্টর তৈরি করলাম। ভেক্টর কিভাবে বের করে, তোমার যদি একটা পয়েন্ট থেকে পি, একটা পয়েন্ট থেকে যদি কিউ, পি থেকে কিউ তে যে ভেক্টর সেটা আমরা কিভাবে বের করি, ফিজিক্সে পড়ছিলাম ছোটবেলা। We have a point P, say for example this is P, okay? We have a point Q, say for example this is Q. P থেকে Q তে যে ভেক্টর, সেই ভেক্টরটা আমরা কিভাবে বের করি? ইভেন্চুয়ালি Q মাইনাস, কোঅর্ডিনেট গুলো মাইনাস করে স্যার। এই যে Q মাইনাস P। তুমি যদি A থেকে B তে একটা ভেক্টর তৈরি করতে দাও Q মাইনাস P, এই ট্রায়াঙ্গেল সূত্র থেকে, ওগুলাতে না যায়, তাহলে আমার কাছে একটা ভেক্টর আছে। ওকে, ভেক্টর বের করার সুবিধা কি, ইউ ক্যান ফাইন্ড অল দ্য অ্যাঙ্গেলস এন্ড এটা কতটুকু টিল্ড হয়ে আছে এগুলো সব বের করতে পারো। আচ্ছা, দ্যাট উইল কাম লেটার। সেটার পর আমি আরেকটা কাজ করলাম, এটা কি বলতো? স্যার ওই যে অ্যাঙ্গেলটা বের করলাম, যে অ্যাঙ্গেলে লাইটটা রিফ্লেক্ট। অ্যাঙ্গেল না, এই এনটা কি বলো? স্যার আরেকটা ভেক্টর মানে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে স্যার পারপেন্ডিকুলার। এটাকে বলা হয় নরমাল। নরমাল হচ্ছে ইউ হ্যাভ আ সারফেস, যে সারফেসের উপর তুমি যখন একটা 90 ডিগ্রি আঁকলা সেটাকে বলা হয়ে থাকে ইটস আ নরমাল। এই সারফেসের নাম দিলাম এস। এন ইজ দ্য নরমাল অফ এস। এখন সার্কেলের জন্য কি হবে, সার্কেলের ক্ষেত্রে আমি যখন করি, সার্কেলের জন্য আমরা কি করি, এখানে একটা স্পর্শক টানি, স্পর্শক টানি টেনজেন্ট যেটাকে বলি। তারপর আমরা এটার উপর যখন আঁকি স্পর্শকে, তখন আমরা বলি এই সি হচ্ছে আমাদের সার্কেল, এন হচ্ছে সেটার আমাদের নরমাল। ওকে, এটাকে আমরা অনেকভাবে বের করতে পারি। আমরা বলতো নরমাল, সার্কেলের নরমাল বের করার ওয়ে কি? এই ক্ষেত্রে কিন্তু ক্যালকুলাস চলে আসে, সেগুলো পরে আসুক, এগুলো নিয়ে তোমাদের ডিফারেন্সিয়েট করে। ভেরি গুড, এগুলো কিন্তু পরে আসতেছে। ওকে, যারা একটু অ্যাডভান্স মনে হচ্ছে, ইউ ডু নট নিড টু বি ওয়ারিড অ্যাবাউট দোজ থিংস। আমরা যেটা করি, আমরা এই পয়েন্ট পি তে আমাদের অলরেডি একটা ভেক্টর বের করলাম ভি, আর একটা নরমাল বের করলাম এন। নরমালটা কি, ওই স্ফিয়ারের ওই পয়েন্টে একটা যদি স্পর্শক আঁকি, স্পর্শক বরাবর একটা লম্ব আঁকলে সেটাই হচ্ছে আমাদের নরমাল। তো সেটা বিভিন্ন পয়েন্টের জন্য বিভিন্ন রকম হবে। যেমন হচ্ছে তুমি যদি এখানে একটা, এখানে নরমালটা হবে এরকম, ওকে, এখানে নরমালটা হবে এরকম, এখানে নরমালটা এরকম হবে এরকম। সো এই নরমালের ইনফরমেশনটা আমাদের অনেক বেশি কাজে লাগে, দিস এন। ওকে, যেহেতু দিস এন স্পর্শক ইজ আ ভেক্টর, এটা একটা ভেক্টর। ওকে, দিস ওয়ান ইজ আ ভেক্টর। দুইটা ভেক্টরের মাঝে আমরা কিন্তু কোণ বের করতে পারি। দুইটা ভেক্টরের মাঝে কোণ কি বলতো, কিভাবে বের করে? একটা জাস্ট হাই লেভেল ওভারভিউ দাও, কিভাবে বের করে? ডট প্রোডাক্ট ডট প্রোডাক্ট দিয়ে আমরা দুইটা ভেক্টর অ্যাঙ্গেল বের করতে পারি। এবং সেই অ্যাঙ্গেলটাকেই, যে দুটার মাঝে যে অ্যাঙ্গেল বের করলাম সেটার নাম দিলাম আমি এ ওয়ানটাকে আমি বসিয়ে দিলাম অ্যাঙ্গেল। ডিরেক্টলি অ্যাঙ্গেলটাকে বসালাম না, এই অ্যাঙ্গেলের সাথে অনেক কিছু গুণ টুন করে। বাট দ্য মেইন থিং ইজ দ্যাট এইটাই হচ্ছে আমাদের ভেরিয়েবল। ওকে, এটার সাথে তুমি 10 গুণ করো, 20 গুণ করো, 50 গুণ করো, হোয়াট এভার দ্য কেস ইজ, দিস এ ইজ এ ভেরিয়েবল। কিভাবে ভেরিয়েবল? নেক্সট স্লাইডে দেখো এখানে কি হচ্ছে বলো তো। এই এ ওয়ান এ টু কি সেম হবে? হ্যাঁ বলো। স্যার এটা স্যার স্পর্শ যেটা আঁকলাম স্যার, সেটা মানে কার উপর লম্ব? সেটা হচ্ছে ওই পয়েন্টে, সার্কেলের উপর লম্ব, ওই পয়েন্টে। অনেকটা এরকম, তোমার যদি এটা হয়ে থাকে সার্কেল, তোমার এই পয়েন্টে তুমি একটা নর্মাল আঁকতে চাচ্ছ, তুমি এই পয়েন্টে একটা স্পর্শক আঁকলা, দেন এই নর্মাল আঁকলা। কেউ যদি বলে এই পয়েন্টে তুমি একটা নর্মাল আঁকতে যাচ্ছ, তখন এই নর্মাল, এখানে একটা নর্মাল আঁকবা, নর্মালটার উপর স্পর্শ। নর্মাল ইকুয়েশন কিন্তু বের করা যায়। যে প্রশ্ন করছো বুঝছো? জি স্যার। স্যার তাহলে এখন হচ্ছে আমরা লাইট সোর্স থেকে যে ভেক্টরটা পেলাম আর স্যার স্পর্শকটা, এই দুইটার মাঝখানে অ্যাঙ্গেল বের করছি। হ্যাঁ, আগে 10 বসিয়ে দিতাম, তুমি এখন বললা কি অ্যাঙ্গেলটাকে বিভিন্ন ভ্যালু দিয়ে গুণ টুন করে সেটা পরে আসতেছে, অ্যাঙ্গেলটা বসিয়ে দিলাম। ওকে, সে অ্যাঙ্গেল দেখো, এখন এই অ্যাঙ্গেল এ ওয়ান, আবার এখানে কিন্তু আরেকটা দেখো, আরেকটা অ্যাঙ্গেল হচ্ছে এখানে দেখো, এখানে একটা ভেক্টর দেখো, এই ভেক্টর ভিটা কি চেঞ্জ হবে? ভেক্টরের ডিরেকশন কিন্তু এদিকে থাকবে, বিকজ ইউ আর নট চেঞ্জিং দ্য লাইট সোর্স। লাইট সোর্স, সূর্য একদিকেই আছে সবসময়। বাট দ্য থিং ইজ দিস ওয়ান ইজ অ্যাকচুয়ালি
অ্যানাদার ওয়ান, এটা কেন অন্যটা অন্যরকম ভ্যালু দিবে নাকি সেম ভ্যালু দিবে বলো তো? অন্যরকম ভ্যালু দিবে স্যার। This nij and this n will be different. তাদের মাঝে কোন সেটা হচ্ছে a2। বলো a1 আর a2 কি সেম হবে? না স্যার। না স্যার। এই a2 কে আমি এখানে বসালাম। এভাবে তুমি যদি সবগুলো ভ্যালু বসিয়ে দাও দেখবা তুমি একটা শেডিং এর মতো পাচ্ছ। দেখো এই জায়গায় একটু ব্রাইটেস্ট ভ্যালু, বিকজ এইদিকে তোমার লাইট সোর্স আছে, এদিকে একটু ডার্কার ভ্যালু, যেদিকে লাইট সোর্স কম। তুমি যদি আরো স্মুথ আরো যদি ভ্যালু নাও তাহলে দেখবা ইটস ইভেন্চুয়ালি গিভিং ইউ লাইট। এগুলো বলতে আমি বলছি বিভিন্ন রকমের নর্মাল ভ্যালু গুলো। ওকে, এই নর্মালটা আসলে মেইন কজ করে, এইটাই হচ্ছে তোমার অ্যাকচুয়াল ভেরিয়েবল দ্যাট ইজ অ্যাকচুয়ালি হ্যাভিং অল দ্য সিগনিফিকেন্স। তো শেষ পর্যন্ত তুমি যদি আরো অ্যাডভান্স লেভেলে যদি অ্যাপ্লাই করতে থাকো, দেখো এগুলো সব রে ট্রেসিং দিয়ে করা হয়েছে। দেখো এই যে এখানে তুমি দেখতে পাচ্ছ দেয়ার শাইনিনেস, এখানে তুমি দেখতে পাচ্ছ শাইনিনেস, এইগুলো সব হচ্ছে এই শেডিং মডেলটাকে আছে না, শেডিং মডেলটাকে অনেক অনেক আসলে ইউজ করা হয়েছে। আমরা যেটা শিখছি সেটা খুবই ভেরি বেসিক, বাট অ্যাকচুয়ালি রে ট্রেসিং ইভেন তুমি তো শুধু স্ফিয়ারের জন্য শিখছো, বাট ইভেন্চুয়ালি ট্রায়াঙ্গেলের জন্য হয়, সেটাকে আমরা বলি রে ট্রায়াঙ্গেল ইন্টারসেকশন। সেটা আসলে আমরা এই কোর্সে শিখবো না, বিকজ ওটা অনেক একটু বেশি টাফ হয়ে যায় এবং ওটা আমাদের শিখা এখন অনেক বেশি দরকার নেই। বাট ইন লেটার উইল বি সিং হাউ টু ডু দ্যাট। ওকে, তো আমি আজকে এতটুকুই। নেক্সট ক্লাসে আমরা যেটা করব এটার একটু রিক্যাপ দিয়ে শুরু করব। বাট দেখো এখানে কিন্তু এই যে রে ট্রেসিং এর বেসিকে তোমরা লাইটিং এর যা যা শিখলা, এগুলো শুধুমাত্র প্রশ্ন এখান থেকে আসবে, এমনটা না যে আমি তোমাকে বাইর করতে বলবো। মানে আমি তোমাকে একদম স্ফিয়ারের বদলে তোমাকে আমি একটা স্কয়ার দিয়ে দেবো পরীক্ষা, এমন কিছু না। কনসেপ্ট যেখানে আছে সেরকমই থাকবে। ওকে, ইটস নট লাইক তোমাকে ক্যালকুলাস অ্যাপ্লাই করে তোমাকে নর্মাল বের করতে হবে, ইট ইজ নট লাইক দ্যাট। বাট ইয়া, কনসেপ্টটাকে ভালোভাবে জানলে হবে। In the next class we'll try to cover the rest of the thing, যে এটাকে ইন প্র্যাকটিস কিভাবে কোড করতে হয় সেটাকে আমরা অ্যাপ্লাই করার চেষ্টা করব। এন্ড আর কারো কোনো প্রশ্ন আছে কিনা এই পর্যায়ে? স্যার, স্যার এখানে স্কয়ারের জায়গায় স্কোয়ার দিলেও সেম ভাবেই বের করা যেত ওই যে না? যা যেত তোমার ওই কেস, তখন আর কি ইকুয়েশনটা, যে ইন্টারসেকশন ইকুয়েশনটা একটু ডিফারেন্ট হইতো। এখানে তো তুমি যে ইকুয়েশনটা বের করছো সেটা কি লাইন স্কয়ার ইকুয়েশন না, তখন আর কি লাইন স্কয়ার ইকুয়েশনটা তোমাকে ডেভেলপ করতে হতো। বুঝতে পারছো যে প্রশ্ন করছো? সেটা একটা ডিফারেন্ট টাইপ অফ ইকুয়েশন। বাই দ্য ওয়ে, কেউ যদি সবাই যদি বুঝে থাকো প্লিজ হিট দ্য ইয়েস বাটন। ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন প্লিজ আস্ক। আচ্ছা, আমি আমার কাছে কিন্তু আজকে এই মুহূর্তে যে আমি যখন কথাটা বলতেছি এই সময় কারা কারা উপস্থিত আছো সবগুলো কিন্তু আমি আমার জুম অ্যাকাউন্ট থেকে বের করে নিতে পারবো। সো আমি আর রোল কল করছি না, আমি কিছুক্ষণের মধ্যেই আমি তোমাদেরকে একটা ডকুমেন্ট শেয়ার করব। ওই ডকুমেন্টে তোমরা আজকে যারা যারা প্রেজেন্ট আছো কাইন্ডলি ওখানে তোমরা তোমাদের ইনপুটটা দিয়ে দিও। ওকে, বাট প্লিজ দেখো আমার কাছে কিছু ইনফরমেশন গুলো আছে, আমি হয়তো 2-1 দিনের মধ্যে চেক না করলেও যেদিন আমি চেক করে যদি আমি দেখি, আমি ক্রস চেক করে যদি দেখি আমার কাছে এই যে 66 পার্টিসিপেন্টস এর মধ্যে আমি জানি না তোমরা এর চেয়ে আরো বেশি স্টুডেন্ট আছো কিনা, আর বাইরে কেউ আছে, দেন আই উইল ডেফিনেটলি টেক অ্যাকশন এগেইনস্ট ইট। ওকে, আমি কিছুক্ষণের মধ্যে তোমাদেরকে একটা ডকুমেন্ট শেয়ার করে দেবো। স্যার, হ্যাঁ স্যার গত ক্লাসে স্যার আমি স্যার মানে ক্লাস করতেছিলাম স্যার, লাস্টে আমার ওই নেটের প্রবলেম জন্য আচ্ছা, আমি ওই যে ডকুমেন্টটা দেব, কন্টিনিউ ওইটা করতে পারি। দেখে গত ক্লাস পর্যন্ত কোনো প্রবলেম থাকলে ওখান থেকে আমাকে জানাই। ঠিক আছে, তোমাদের কোনো প্রবলেম থাকলে তোমরা ওইটা তোমাকে আমি তোমাদের সবাইকে আমি প্রিভিয়াস ক্লাসের ডেটাগুলো দিয়ে দেবো। ইফ ইউ হ্যাভ এনি প্রবলেম প্লিজ লেট মি নো। যখন বলবা মেক শিওর দ্যাট ইউ আর বিং অনেস্ট, বা কারণ হচ্ছে আমার কাছে সবগুলো লিস্ট, এই যে যত ধরনের স্টুডেন্ট আছে যত লিস্ট সবই আমার কাছে। জি স্যার, কালকে 4টা বন্ধ ছিলাম স্যার, এবং নেট শেষ হয়ে তোমার গেছিল, আমি শুধু আর তোমাকে continue বলতেছি না, আমি সবার কথাই জি বলতেছি। স্যার, জি স্যার, থ্যাংক ইউ। অলরাইট, সো কারো কোনো প্রশ্ন না থাকলে ক্যান উই লিভ, ক্যান উই এন্ড দ্য মিটিং? নাই আপাতত। ওকে ফাইন। সো আরিফ স্যার ওই যে ল্যাবের যে শিডিউল, ওটা তুমি আমরা পরে একটু বলো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি পরে আমাকে ফোন করে এই করো। হ্যাঁ, আদার দেন দ্যাট কিছু যদি বলা না থাকে, লেটস এন্ড দ্য মিটিং হিয়ার। থ্যাংক ইউ সো মাচ, সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস।